গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকার ফসলি জমির মাটি রাতের আঁধারে গিলে খাচ্ছেন মাটি খেকোরা। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি ও এলাকার রাস্তাঘাট, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। এদিকে মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। গাজীপুর থেকে আফসার খানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশাই তোরা গোয়ালিয়া ও লোহজং নদীর তীর, গোপিনপুর, সৈয়দপুর, বরৈবাড়ি, দরবারিয়া, নলুয়া, শাকাশ্বর, হাটুরিয়া চালা, নয়ানগর, বামন্দ, ডুবাইল ও ভুঙ্গাবাড়ি সহ ফসলি জমির মাটি রাতের আধারে কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে মাটি খেকোরা। এছাড়াও বিভিন্ন বসতবাড়ি, পুকুর, ডুবানালা চুক্তি নিয়ে মোটা অঙ্কের টাকায় তা ভরাট করছে মাটি ব্যবসায়ীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আঞ্চলিক রাস্তা। আর গভীর খনন করে মাটি কাটায় 3 ফসলি কৃষি ভূমি পরিণত হচ্ছে নালাডুবা ও পুকুরে। ভুক্তভোগীরা বলছেন, এতে বছরের পর বছর ফসল উৎপাদন কম হচ্ছে, দিন দিন দূষিত হচ্ছে পরিবেশ। আমরা তো এখন আছি আর হুমকির মুখে, যে কোন মুহূর্তে নদীর ঢল আসলে বাড়ি ভেঙে পড়বে, রাস্তাটা যে কোন মুহূর্তে ভেঙে যেতে পারে। এখন আমরা কি করবো? মনে করেন আমরা যদি কিছু বলতে যাই তাহলে আমাদেরও সমস্যা, পরবর্তীতে হেরা আমাদের ক্ষতি করার চেষ্টা করবো। আমরা এলাকাবাসী বাধা দেখি করুম যে বেশি, হ্যাঁ, আর যে কিনে নিছে তারা আমার কাছে শক্তিশালী বেশি। স্ট্যান্ডার্ড ছিল, বাইরে বাইরে গাড়ি করে ভেঙে চলে গেছিল, তারপর আবার চালাইতেছে। আমাকে কথা মানবো না, আমাকে কথা কত বড় বড় নেতা আছে, গরিব মানুষ, আমার কোনো মূল্য নেই। প্রশাসন ও এলাকাবাসী মাটি ব্যবসায়ীদের বাধা দিলেও কোনোভাবে মিলছে না কোনো প্রতিকার। আমাদের রোডঘাট এখানে নষ্ট হয়ে যাবে যদি এখানে খনন করা হয়। তবে নদীর পাড় দিয়ে একটা রাস্তা ছিল, রাস্তাটাও কেটে ফেলাইছে। যেখান দিয়ে একটা পথই আছিল, ওটা আমরা আগেও দেখছি, এখনো আসিল, মানে পথটাও কাইটে হারাইল। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বারবার ভেকু জব্দ ও জরিমানা আদায় করা হলেও প্রশাসনকে তোয়াক্কা না করেই রাতের আধারে চলছে অবৈধভাবে মাটি কাটার মহা উৎসব। এদিকে অবৈধ মাটি ব্যবসায়ীদের প্রতিনিয়ত শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা প্রতিদিন অভিযান করছি। আমাদের টপ সয়েলের মাটি বিক্রি করার কারণে আমাদের ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাস্তাঘাট আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই জন্য জেলা প্রশাসনের নির্দেশে আমরা উপজেলা প্রশাসন আমরা রেগুলার এটা মনিটরিং করছি এবং আমরা প্রয়োজন বোধে মোবাইল কোর্ট অভিযান আমাদের অব্যাহত রয়েছে। এখনই অবৈধ মাটি ব্যবসায়ীদের দমানো না গেলে কৃষক হারাবে ফসলি জমি, নদী হারাবে স্রোত। এ সকল মাটি ব্যবসায়ীকে প্রচলিত আইনের মাধ্যমে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি সচেতন মহলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।